চলে এলাম মাইজদিতে, মাইজদি নোয়াখালী বাজারে হিজামা সেন্টারে হিজামা ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো হিজামা ট্রিটমেন্ট নিতে গিয়ে আমরা অনেক ধরনের প্রতারক চক্রের শিকার হই। নোয়াখালী মাইজদি সদরকে যে ভুয়া ডাক্তারের আড়তঘর বলা হয়, এমনি এমনি বলা হয় না। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, মোটো ব্লগ লক্ষ্মীপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হতে যাচ্ছে নোয়াখালী মাইজদির ভুয়ো ডাক্তারদের সম্পর্কে। আমরা আসলে একটি হিজামা সেন্টারে হিজামা ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাব। তো পুরো ভিডিও জুড়ে আমি দেখাবো যে ওই ডাক্তারদের নিজস্ব কোনো শাখা অর্থাৎ কোনো ব্রাঞ্চ, কোনো কক্ষ পর্যন্ত নেই, কিন্তু গুগল লোকেশন তাদেরকে বিভিন্ন জায়গা দিয়ে রেখেছে এবং বিভিন্নভাবে ওখানে পেশেন্টদেরকে কল করে নেয়। তারা তাদের ফোনে কখনো লোকেশন শেয়ার করে না। গুগলে যে লোকেশন দেওয়া আছে ওই লোকেশন অনুযায়ী ওখানে গেলে বিভিন্নভাবে পেশেন্টদেরকে হয়রানি করা হয়, টাকা জিম্মি করে টাকা আদায় করা হয়। আমরাও খুব কাছাকাছি এই বিপজ্জনক পরিস্থিতি পড়তে গেছিলাম। তো পুরো ভিডিও জুড়ে সেটাই এক্সপ্লেন করব, সাথেই থাকুন। হিজামা নেয়া মূলত সুন্নত। রাসূলুল্লাহ এবং সাহাবীরা বিভিন্ন সময় আরোগ্যের জন্য হিজামা নিতেন। তারা বিশেষ দিন এবং চাঁদের উপর নির্ভর করে হিজামাগুলো নিতেন। এসব কিছু আমরা ওখানে প্রতারণা চক্রের শিকার হওয়ার পরে ইনস্ট্যান্ট অন্য আরেকটি সেন্টারে যাই, ইউনিক হিজামা সেন্টার। ওই সকল ডাক্তার থেকে জানতে পারি। বাড়ি থেকে বের হয়ে আমরা লরেন্স হয়ে ফজুমিয়ারহাট, এরপর শান্তিরহাট, করমুল্লা, সোনাপুর হয়ে আমরা যাই হিজামা সেন্টারে। একে একে সবগুলো বাজারের ফুটেজ এবং কিছু সুন্দর ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমরা চলে আসি কমলনগরের দ্বিতীয় অর্থাৎ হাজিরহাটের পরে দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম বাজার ফজুমিয়ারহাট। ফজুমিয়ারহাট থেকে ব্রিজ এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইমান আলী মার্কেট, বুদ্ধিনগর, আবিদনগর হয়ে পৌঁছে যাই শান্তিরহাট বাজারে। শান্তিরহাট থেকে আমরা অর্থাৎ শান্তিরহাট বাজারের পর থেকে যে ওয়েটা, ওই দুই পাশে ক্ষেত, মাঝখানে রাস্তা, খোলা আকাশের নিচে, এটা খুব দৃষ্টিনন্দন রাস্তা। আমরা যতবার কলেজ যাওয়া আসার পথে এই রাস্তা দিয়ে যাই, এটা এনজয় করি। করমুল্লা থেকে চলতে পথে আমাদের সামনে পড়বে মন্নাননগর, অর্থাৎ মেজর মন্নানের এলাকা। চলেন দেখা যাক। يا طيبة يا طيبة يا দেখা শেষ করে আমরা আবার রওনা হলাম মাইজদির উদ্দেশ্যে।
করমুল্লা থেকে সোনাপুর পর্যন্ত যে হাইওয়েটা, এটা আসলে দেখার মতো সুন্দর। আমরা 3 জন মিলে যাচ্ছিলাম, তাই অনেক স্লো ড্রাইভ ছিল। মূলত যাচ্ছি যেহেতু ডাক্তারের কাছে, আর ডাক্তার আমাদের সন্ধ্যার পর বসবে, তাই ড্রাইভিং হাতে সময় থাকায় ড্রাইভিংটা ওরকম স্লো হয়েছিল। সোনাপুর হাইওয়ে থেকে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে মাইজদি বাজার পর্যন্ত এই রুটটা আমার খুবই পছন্দের। এর অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে এখানে রাস্তাটা ডিভাইডেড করা আছে, অর্থাৎ বাম পাশের গাড়ি এক পাশে থাকবে, ডান পাশের গাড়ি এক পাশে থাকবে, তাই এটা দেখতেও ভালো দেখায়। এবং নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স স্কুল অ্যান্ড কলেজ এই ক্যাম্পাসের কারণে মূলত এই বাঁধটা দেয়া, রাস্তার মাঝখানে বেড়িটা দেয়া, যাতে দুই পাশের গাড়িগুলো খুব ভালো করে যেতে পারে। এই জন্য এই রাস্তার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অবশ্য আরো অনেকগুলো কারণ আছে এই রাস্তা এত ভালো লাগার বা সুন্দর লাগার পেছনে। আমরা এখন আছি প্রায় আসরের পরে, মাগরিবের আগে সময়টাতে। এই সময়ের খোলা আকাশের দৃশ্য আসলেই সুন্দর, আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পারতেছেন। দুই দিক দিয়ে দুই রুট থাকলেও, যাওয়া আসার ভিন্ন রুট থাকলেও সমস্যাগুলো হয় মূলত ছোট গাড়ি, অটোরিকশা, এই জিনিসগুলো যখন এই যে গ্যাপ, টার্নিং, ইউ টার্ন নেওয়া যে গ্যাপটা থাকে, ওই গ্যাপের মধ্যে ইনস্ট্যান্ট টার্ন নিয়ে ফেল। এরকম আমরাও কিছু ফেস করেছি, যেমন এই বাইক, ছাগল, এই ইউটার্নগুলো কিছু সমস্যা সৃষ্টি করে। অন্যথায় রাস্তাটি আসলেই খুব সুন্দর। আর আমার কলেজ লাইফের এখানে অনেক মেমোরিজ আছে, সো আমি যখনই এই পথ দিয়ে যাই সবসময় এই প্লেসটা এনজয় করি। লেটস এনজয়। তাহলে মূল ঘটনায় চলে আসা যাক। আমাদের আজকের মাইজদি আসার উদ্দেশ্য ছিল হিজামা সেন্টারে যাওয়া। আমি সেই অ্যাড্রেসটা কিছুক্ষণ আগে দিয়ে রেখেছিলাম। তো মূলত ওই হিজামা সেন্টারের কল সেন্টার প্রতিনিধির সাথে আমার কথা হয়েছিল দুপুরবেলায়। তখন তারা তাদের লোকেশান দিয়ে দিল, বড় মসজিদ মোড় থেকে একটু ভেতরে গেলেই ওনাদেরকে ফোন করলে ওনারা এসে লাইভ লোকেশান দিয়ে দিবে অথবা কোনোভাবে জায়গা চিনিয়ে দিবে। তো আমি ওখানে আসার পরে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, ওনাদের ফোনে রিং হচ্ছে কিন্তু কল ধরতেছে না, রিসিভ হচ্ছে না। পরবর্তীতে আমি বড় মসজিদ মোড় পর্যন্ত ট্রাই করতে থাকি এবং তাদের গুগলে যে লোকেশান দেওয়া আছে সেই লোকেশানে রিচ করার ট্রাই করি। মাইজদিতে আগে একটা রেস্টুরেন্ট ছিল, মাম্মা মিয়া রেস্টুরেন্ট, বড় মসজিদ মোড়ে একদম মেইন রোডের সাথে। ওই রেস্টুরেন্টের ওখানে এসে ফাইনালি তাদের কল সেন্টার থেকে কল রিসিভ করে এবং জানাই যে লোকেশানটা হচ্ছে বড় মসজিদ মোড় থেকে পশ্চিম দিকে গেলেই পেয়ে যাব। কিন্তু আমি অনেকক্ষণ ধরে ড্রাইভ করি এবং ওই লোকেশান আমি শুরুতেই সন্দেহ করি, যেহেতু এরা অনেকক্ষণ পর ফোন রিসিভ করে। এরপর বিভিন্ন এটা ব্যস্ততা থাকতে পারে বা রিসিপশন অনেক কল আসে, সেটা ভেবে সন্দেহ নিয়েও সামনে এগোতে থাকি। এগোতে দেখি যে যখন আমি
বড় মসজিদ মোড়ে গিয়ে নেমে তাদেরকে এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেকবার ফোন করি, কিন্তু আর ফোন রিসিভ করা হয় না। পরবর্তীতে আমি ওই গুগলে দেওয়া লোকেশন অনুযায়ী চলতে শুরু করি। এটা হচ্ছে মামা ভাইয়া রেস্টুরেন্ট এবং বড় মসজিদ মোড় থেকে, মেইন রোড থেকে পশ্চিম দিকে দিঘির পাড় হাসপাতাল গলির আগের রাস্তার মাথায়। তো চলতে চলতে গুগলের যেদিকে আমাদেরকে ম্যাপ নিচ্ছিল আমরা সেদিকে যাচ্ছিলাম, এবং এই সময় প্রায় মাগরিব আজান দিবে এরকম পরিস্থিতি, তাই আকাশের ভিউটাও সুন্দর ছিল, এনজয় করতেছিলাম। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সন্দেহ তৈরি করি নাই, যেহেতু কল সেন্টারে বিভিন্ন ধরনের কল আসতে পারে, ব্যস্ততা থাকতে পারে। সন্দেহ তৈরি না করে আমরা এগোতে থাকি, এবং এই এগোতে এগোতে আমরা গন্তব্যে পৌঁছে যাই। আর মাত্র 300 মিটার দূরত্বে আছি আমাদের গুগলের দেখানো লোকেশনের থেকে। তো ওনাদের সাথে সাথে আমরা অনেকবার ট্রাই করতে থাকি, কিন্তু ফোন রিসিভ হয় না। যাই হোক, এখনও কোনো সন্দেহ হয়নি না মনে, আমরা চলতে থাকি। প্রায় চলে এসেছি, আমরা 100 মিটারের মতো আছি। এটা হচ্ছে মূলত হাউজিং এরিয়া, হাসপাতাল রোডের আগে হাউজিং এরিয়া। তো লোকেশনের আমরা খুব কাছেই আছি। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার ভাঙা অংশে ছোটো ছোটো গর্তগুলোতে পানি জমে আছে। এই অবস্থায় ড্রাইভ করা আরও বেশি পেইনফুল। পাশ দিয়ে পথচারী কেউ গেলে তাদের গায়ে পানি পড়ার ভয় থাকে, বা জোরে একটু ড্রাইভ করলে নিজের গায়ে পানির কাদা ছিটকা ওঠার সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। মাত্র 5 মিটার দেখাচ্ছে। বলতে এই হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টে আমাদেরকে লোকেশন দেখাচ্ছে যে ওই হিজামা সেন্টারটি অবস্থিত, কিন্তু কোনো বিল্ডিংয়ের মধ্যে তেমন কোনো সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন কিছুই পাচ্ছিলাম না। পরে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে থাকি যে এই 2-3টা বিল্ডিংয়ের মধ্যে কোনো একটা বিল্ডিংয়ে হবে, হয়তো তাদের লাইসেন্স নাই, বা এটা বাড়ি থেকে কেউ করে এরকম হতে পারে, যেহেতু এটা হিজামা একটা সুন্নত, হয়তো কেউ ট্রিটমেন্ট দেয় বাসা থেকে। সেই বিবেচনায় আমরা আবার ব্যাক করি, এবং লোকেশন যেই বিল্ডিংয়ে লক করে সেটা হচ্ছে একটা হসপিটাল। এই হসপিটালের সামনে আমরা নামার পর দেখি 2জন এইচআর আর এমআর বসে আছে। ওনাদের সাথে আমরা কথাবার্তা বলি, কিন্তু ওনারাও চিনতে পারে না এই হিজামা সেন্টারটি কোথায়। কিন্তু ওনারা বুঝতে পারে যে কোনো থেরাপি সেন্টারে হয়তো দিতে পারে, সেজন্য ওনারা আমাদেরকে একটু সামনে প্রেফার করে যে সামনের দিকে যাওয়ার জন্য। দিঘির পাড়ে একটি হিজামা সেন্টার রয়েছে। হিজামা সেন্টার বলতে ওটা হচ্ছে ফিজিওথেরাপি। তো ওনাদের সাথে কিছুক্ষণ কথা ডিসকাস করি, কিন্তু ওনারা লিগ্যাল কোনো প্রপার কোনো নিউজ দিতে পারে না। পরবর্তীতে আমরা সামনে চলতে থাকি ওনাদের বলা গন্তব্য অনুযায়ী। তখন কিন্তু মাগরিবের নামাজের একটু পরে, অর্থাৎ তখনও মাগরিবের ওয়াক্ত আছে। এই সময় আমরা কিন্তু সাথে সাথে ট্রাই করতেছিলাম। এই সময় হয়তো ওনারা ফোনে ব্যস্ত, নামাজে ব্যস্ত, তাই ফোন ধরতে পারতেছে না। এই মাইন্ড স্তর থেকে কিছুক্ষণ বসেছিলাম, আর বারবার ম্যাপে দেখতেছিলাম যে কি করা যায়, আমাদের লোকেশান কোথায়। কিন্তু আমাদের লাস্ট লোকেশান এটাই। যাই হোক, ওনাদের কথা মতো আমরা সামনে এগোতে থাকি। সামনে এগোতে এগোতে আমরা দেখি যে এখানে হিজামা সেন্টারের কোনো সাইনবোর্ড নেই। সামনে একটি মাদ্রাসা, আর পিছনে হসপিটাল। যাই হোক, আমি হসপিটালের নামটা বলতে চাচ্ছি না, এতটুকুই। পরবর্তীতে আমরা ওই লোকেশানের আশেপাশে সকল বাড়িতে খবর নেই বা খোঁজ নেই যে কোনোভাবে রিচ করা যায় কি না, এবং বারবার তাদেরকে ট্রাই করতে থাকি।
কিন্তু তাদের কোনো রেসপন্স পায় না। দেখতেই পাচ্ছেন যে 228 এই নাম্বারটাতে আমি ট্রাই করতেছি, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি, সরি 282 নাম্বার ট্রাই করতেছি, কিন্তু ওনারা ফোন ধরতেছে না। তারপর আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করি, অলমোস্ট 15-20 মিনিট ওখানে ট্রাই করতে থাকি, কিন্তু তাদের কোনো পাত্তা পায় না। তারপর চিন্তা করি সামনে যে দোকান আছে ওই দোকানে গিয়ে বসি, দেখি তারা যদি কিছু বলতে পারে। অনেকবার ট্রাই করেও আমরা তাদেরকে রিচ করতে পারি না। পরবর্তীতে আমি গুগলে সার্চ করে এর পরবর্তী যে নোয়াখালীতে হিজামা সেন্টার আছে সেটাতে ট্রাই করি, সেটা তারাও ফোন ধরে না। তো অনেকবার ট্রাই করার পর একবার কল রিসিভ করে এবং জানায় যে আমরা কত সময়ের মধ্যে তাদের কাছে যাইতে পারবো। তো আমরা বলি, তাদের লোকেশন জানি, ওখান থেকে উনি একটা লোকেশন দেয় যেটা থেকে আমরা 5 মিনিট দূরত্বে ছিলাম। তো আমরা এগোতে থাকি, কিন্তু এগোতে এগোতে আমরা হাসপাতাল রোডে চলে যাই এবং ওখান থেকে বের হয়ে একদম ভাঙা একটি ওই যেটাকে হচ্ছে দত্তের হাটতে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তায় চলে যায়, এবং চারপাশে ড্রেন এবং জলাবদ্ধতার কারণে এখানে সাপ বা অন্যান্য জোক কিছু এগুলোরও ভয় ছিল। সাপের ভয়টাই বেশি। আর একটু সামনে গেলে আমি জানি এইদিকে খুবই অন্ধকার, রাস্তায় তেমন কিছুই পাওয়া যায় না, মানুষ তেমন হাঁটাচলা করে না পানির বেশির কারণে, আর ড্রেনের পানি খুব একটা ভালো হয় না। কিন্তু আমাদের গুগল ম্যাপ ওদিকে দেখাচ্ছে, সো যেতেই হচ্ছে মনে হচ্ছে সরতেও। কিন্তু প্রথম প্রতারক চক্রের পরে একটু ভয় আরও বেশি কাজ করতেছে। তারপর আমরা যাচ্ছি, কারণ এত দূর থেকে হিজামা না নিয়ে যাওয়াটা পোষাবে না। তাই আমরা লোকেশন যেদিকে দেখাচ্ছিল আমরা সেদিকে এগোতে থাকি। কিন্তু আমি কেন যেন বারবার সাপ ইমাজিন করতেছিলাম যে এইসব ড্রেন থেকে তো সাপ যে কোনো সময় বের হতে পারে, আর অনেক বড় বড় জঙ্গল ঘাস আছে চারপাশে। বলতে না বলতে সামনে এই অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়। কি সাপ? তারপরে আমরা আরও অন্ধকারে চলে যাই এবং ওই রাস্তায় তেমন কাউকেই পাই না। কিন্তু আমাদের লোকেশন দেখাচ্ছে আমরা ওই লোকেশন থেকে অলমোস্ট 1 কিলোর মতো দূরে আছি। তো আমরা যেতে থাকি এবং যেতে যেতে একটা বাসায় গিয়ে পৌঁছাই, যে বাসায় মালিকানাধীন একটি বাসা ছিল, ঐশী নিবাস ছিল সম্ভবত। এটা দত্তের হাট দিকে যাওয়ার যে রাস্তাটা হাসপাতালগুলি থেকে, ওই রাস্তার মাথায়। ওনারা হয়তো আমাদেরকে ওই লোকেশন থেকে দেখেছিল, কিন্তু আমরা 3 জন থাকায় ট্রেস করে নাই বা জিম্মি করার সাহস করে নাই। পরবর্তীতে আমরা একটি ভালো হাসপাতাল খুঁজে বের করি, যেটা হচ্ছে ইউনিক হাসপাতাল। আমরা ওনার কাছ থেকে হিজামা ট্রিটমেন্ট নিই এবং ওনাকে জিজ্ঞেস করি ওই 2টা লোকেশন। উনি নিজেও এই লোকেশনগুলো চেনে না। তো উনি না চেনার কারণে উনি বলে যে এখানে এরকম অনেক বড় ডাক্তার আছে যারা আপনার সাথে নিয়ে আসবে, এরপরে কন্ট্রাকচুয়াল ডিল করে তাদেরকে জিম্মি করে টাকা আদায় করে। অথবা অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাসায় নিয়ে ভুল ট্রিটমেন্ট দেয় এবং রোগী সারা জীবনের জন্য খুব বড় ক্ষতি হয়ে যায়। তো এই ছিল আমাদের মাইজদিতে পুরো অভিজ্ঞতাটা। জানি না রাতের এই ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে আমি সর্বোচ্চ ট্রাই করেছি ঘটনা ভেঙে ভেঙে বলার। যারা আমার মোটো ব্লগ ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমরা চলে আসি আমাদের সেই ইউনিক হিজামা সেন্টার। এটা হচ্ছে জাপান বাংলাদেশের অপোজিটে জননী হাসপাতালের পাশে। এরপর আমরা হোটেল আয়োজনে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে আমরা আবার রওনা হই এবং বাইরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পুরো ভিডিওতে অনেক কিছু দেখানোর ট্রাই করেছি, যেহেতু আমি খুবই বিগিনার বলা যায়, অনেক ক্ষেত্রে অনেক ল্যাকিং থাকে। তারপরও প্রত্যাশা রাখবেন যে যাতে ভালো করে দেখাতে পারি, আর আমি ভালো করার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।